আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিটি স্বরবর্ণের একটি করে কার রয়েছে, কিন্তু প্রথম স্বরবর্ণ অ এর কোনো কার নেই কেন? আজ আমরা জানব অ এর কোনো কার নেই কেন। আমি মাহাথির মোহাম্মদ মিজান আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায়। চলুন শুরুতে স্বরবর্ণের দ্বিতীয় রূপ কারসমূহের সঠিক নামগুলো জেনে নেই। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। আমরা জানি ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, এবং এই স্বরধ্বনি যে রূপ বা আকৃতিতে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় সেই রূপ বা আকৃতিকেই আমরা কার বলে থাকি। পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি স্বরবর্ণের দ্বিতীয় রূপ কার রয়েছে, কিন্তু প্রথম স্বরবর্ণ অটির কোনো কার নেই, কারণ অকারটি প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সাথে মিশে আছে বা যুক্ত আছে। অর্থাৎ আমরা যখন কোনো কারহীন ব্যঞ্জন বর্ণ দেখি বা কোনো ব্যঞ্জন বর্ণে যদি কোনো কারযুক্ত না থাকে, তাহলে ধরে নিব যে এই কারহীন ব্যঞ্জন বর্ণটি অকারযুক্ত বা অকারান্ত। চলুন উদাহরণ দিয়ে বিষয়টি বিশ্লেষণ করি। আমরা যদি দুটি শব্দ দেখি, যেমন পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কথা এবং কথক। এই দুটি শব্দে আমরা শুধুমাত্র কথা শব্দটিতে একটি স্বরচিহ্ন বা কার চিহ্ন দেখি, সেটি হলো আকার। অথচ আমরা এই শব্দ দুটির ধ্বনি বিশ্লেষণ করলে কথা শব্দটিতে 4টি এবং কথক শব্দে 5টি ধ্বনি বা বর্ণ পাব। যেমন কথা শব্দটিতে পাই ব্যঞ্জন ধ্বনি হসন্ত ক যোগ স্বরধ্বনি অ যোগ ব্যঞ্জন ধ্বনি হসন্ত থ যোগ স্বরধ্বনি আ বা আকার। এখানে ক এ কোনো কার দৃশ্যমান না হলেও একটি অস্বরধ্বনি কতে মিশে আছে। একইভাবে কথক শব্দটিতে কোনো কার দৃশ্যমান না হলেও ধ্বনি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ব্যঞ্জনধ্বনি হলন্ত বা হসন্ত ক যোগ স্বরধ্বনি অ যোগ ব্যঞ্জনধ্বনি হসন্ত থ, এর সাথে উচ্চারণের নিয়ম অনুযায়ী স্বরধ্বনি ও বা ওকার যোগ উচ্চারণের নিয়ম অনুযায়ী হলন্ত বা হসন্ত ব্যঞ্জনধ্বনি ক, এবং সর্বশেষ এই হসন্ত কটিও প্রমাণ করে যে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথেই একটি অ যুক্ত থাকে। তাহলে আমরা বলতে পারি অস্বরধ্বনিটি ভাষার স্বাভাবিক নিয়মে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। আমরা এটিও বলতে পারি যে ব্যঞ্জন বর্ণে কার দেখা যায় না, সে অদৃশ্য কারটি অকার। আশা করি অ এর কোনো কার নেই কেন বিষয়টি এখন পরিষ্কার। দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ভালো থাকুন সবসময়।